নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন আছে। সন্ধ্যেবেলা কি চলছে তোমায় নিয়ে তার মনে। আজকে এখান থেকে মেজর আরকানা কার্ডটা নিয়েছি ইচ্ছে করে, যাতে ভাইব্রেশনটা খুব ভালো করে পাওয়া যায়। আর তার সাথে এটাই বলবো, চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। আর তার সঙ্গে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থেকো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখিনি যে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে, কি চলছে। কি চলছে তোমাদের পার্টনারের মনে সন্ধ্যেবেলা। প্লিজ পজিটিভ থাকো। এটাই আশা ছিল, এটা এলো, আমি রেখে দিলাম, কিন্তু ও আবার আসবেই। কেননা এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সন্ধ্যেবেলা, তোমাদের সম্পর্কে যেটা দরকার ভীষণভাবে ব্যালেন্স। একটু ব্যালেন্স করো, করার চেষ্টা করো, কেননা ব্যালেন্সের প্রয়োজন আছে। ব্যালেন্স হারালে জানো কি হতে পারে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চেষ্টা করছে ব্যালেন্স ফিরিয়ে নেওয়ার। তুমিও হয়তো সঙ্গ দিচ্ছ, কারণ পেছনে দেখো যে বসে আছো, একজন বসে আছো, একজন এই রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো যে চালাচ্ছ সম্পর্কটা, তুমি বা তোমার পার্টনার যেই চালাচ্ছ কেন, তার উপর চাপ তো বেশি পড়বেই, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অতি অবশ্যই তোমরা দেখো, সম্পর্ক আমার, সম্পর্ক তোমার তো হয় না, সম্পর্ক আমাদের হয়। আমাদের সম্পর্কই চলে, আমার তোমার সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যায়। তো ঠিক সেরকম এখানে তোমার পার্টনার খুব মন দিয়ে চেষ্টা করছে। 4টে ঘোড়া কিন্তু খুব অশান্ত হয়ে আছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে চলার চেষ্টা করছে। তুমি তাকে সাপোর্ট করছো, বসে আছো, অতি অবশ্যই তুমি তো ডিস্টার্ব করছো না, মানে তুমি তাকে সাপোর্ট করছো, কিন্তু এখানে যেটা প্রয়োজন, তোমাদের ব্যালেন্সের দরকার। যত তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন করতে পারবে, বা তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে, তত যে মানুষটা এই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ দায়িত্ব নিয়ে আছে, তার একটু সুবিধা হবে, ঠিক আছে। তারপরে কি ভাবছে, তোমাদের সম্পর্ক ঠিক এরকম, ঠিক আছে, লাভার্স কার্ড। অতি অবশ্যই সে তোমায় খুব কাছের ভাবে, খুব নিজের ভাবে, তোমার সঙ্গে তার ভীষণ মনের একটা মিল ভাবে, এবং তুমি তার কাছে সব থেকে আলাদা। যেটা তোমার জায়গা সেটা শুধুমাত্র তোমারই। তার কোথাও এরকম ফিলিংস হয়, বা তার কোথাও এরকমই তোমার জন্য অনুভূতি কাজ করে, যে তুমি তার জীবনের সর্বশ্রেষ্ঠ, বা তুমি এমন একজন যাকে সে সত্যিকারে মন থেকে ভালোবাসে। তার মনে তোমার জন্য যথেষ্ট একটা ভালো জায়গা আছে, যে এই জায়গাটা শুধুমাত্র তোমার। যদিও বা লাভার্স কার্ড এটাও বলে যে অনেক অপশন আছে, কিন্তু সেটা আমি অন্য কার্ডগুলো নিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার এই দুটো কার্ড দেখে মনে হলো যে সে ব্যালেন্স এই জন্যই করতে চায়, কারণ তুমি তার জীবনে একটা এমন মানুষ যে তাকে হারাতে চায় না, এবং তোমাকে নিয়ে সে এগোতে চায়, তাই জন্য সে ব্যালেন্স চায়। হ্যাংম্যান সে একদমই থাকতে চায় না তোমার জীবনে। তোমার পার্টনার কখনোই চায় না হ্যাংম্যান হয়ে থাকতে। এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমরা তোমাদের মতো নিও। সে চায় যে না, তোমার জীবনে সে একজন আহ এমন মানুষ হয়ে থাকবে, যে তোমার খারাপ ভালোতে সে থাকবে। তোমার কি হচ্ছে জীবনে সে সেটা জানবে, বা তার জীবনে কি হচ্ছে তুমিও জানবে। তোমাদের মধ্যে একটা স্পষ্টতা থাকবে, কোনো ধোঁয়াশা থাকবে না, ঠিক আছে। তোমরা যে একে অপরের সঙ্গে একটা সম্পর্কে আছো, সেটা তোমরা যেন স্বীকার করো, বা তোমরা যেন সেই সম্পর্কটাকে একটা আহ সম্মান বলো, বা সেই সম্পর্কটাকে একটা সুন্দরভাবে এগোনোর জন্য যেগুলো যেগুলো দরকার, সেগুলো যেন তোমার দু তরফ থেকেই হয়, সেটা তার চাহিদা। যেহেতু এই ব্যক্তির টাইম পাসের কোনো এনার্জি নেই, তো সেই জন্যই সে সেটা চায়। কেন দেখো, আবার এলো, তুমি তার জগৎ না। এটা এই লাভার্স কার্ডের সঙ্গে আমি এটা বলতে পারছি না তোমার ব্যক্তির জীবনে অনেক অপশন আছে, হয়তো বা আছে, কিন্তু অপশন খোলা নেই, ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমাকে তার জগৎ মানে, তো তার কোনো আগ্রহ নেই অন্য কোনো অপশনে।
তার আগ্রহ হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে যাওয়া, এই সম্পর্কটাকে গ্রোথ দেওয়া, এই সম্পর্কটাকে ব্যালেন্স করা। তো যার একটা সম্পর্কের উপরই তার ধ্যান জ্ঞান, তো তার জীবনে অন্য কেউ বা অন্য কোনো সম্পর্ক, এই লাভিডাভি এনার্জি নিয়ে বলছি, মানে আমি রোমান্টিক সম্পর্কের কথা বলছি, তো তার জীবনে অন্য কোনো ব্যক্তি নেই যাকে সে ভালোবাসে বা যার সঙ্গে এরকম কোনো কানেকশন তার আছে। যদিও আমি আরো কয়েকটা কার্ড নেব, কিন্তু কিছুটা তো ক্লিয়ার হয়েই গেছে। এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল নয়, তুমি নয়, তোমার পার্টনার খুব স্পিরিচুয়াল আছে, যার খুব ইনটিউশন পাওয়ার খুব ভালো, ঠিক আছে? সে বুঝতে পারে তোমার মনে কি চলছে বা তুমি কি করছো। সে তোমার সঙ্গে তো কিছু না কিছু ভাবে সে বুঝতে পারে যে কি হতে চলেছে বা কি হচ্ছে। সে অল্প বেশি পরে কথা, কিন্তু ইনটিউশন পাওয়ার খুব ভালো। কেউ খুব ভালো অবজার্ভ করে বোঝে 3D তে, কেউ বা 5D তে গিয়ে বোঝে, কিন্তু বুঝে নেয় খুব ভালো, ঠিক আছে? এই ব্যক্তিকে তুমি যদি অল্প কিছু কথা বলো, এই ব্যক্তি তোমার সামনে কথা বলে, তোমার যদি মুড অফ থাকে বা তুমি যদি খুব কিছু না কিছু কারণে অস্থির থাকো, এই ব্যক্তি কিন্তু বুঝতে পারবে। এরকম নয় যে সে বুঝতে পারবে না। তোমার ভালো মুড, খারাপ মুড এই ব্যক্তি বুঝতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি যেখানে যায়, যেখানে যে স্থানে থাকে, সেই ব্যক্তির দখল থাকে, সেখানে নেগেটিভিটি কিন্তু থাকতে দেয় না। কেন চোখগুলো দেখছো? চোখগুলো দেখিয়ে মনে হচ্ছে যে কেউ কারোকে যদি দমিয়ে রাখতে পারে, আর সে দমাচ্ছে কাকে? নেগেটিভিটিকে। তো এই ব্যক্তি কখনো মন ভাঙা কথা বলবে না, নেগেটিভ কথা বলবে না, কোনো সময় মিসগাইড করবে না, বরঞ্চ নেগেটিভিটির বিরুদ্ধে গিয়েই দাঁড়াবে। তো এই ব্যক্তি সবসময় কথা বললে তুমি খুব পজিটিভ ফিল করবে, এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর খুব পজিটিভিটি পাবে, কেননা এনার্জি এটা খুব ভালো। খুব শীঘ্রই তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, তো সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। কেননা দেখো, কোনো সম্পর্কেই, যে সম্পর্ক ভালো সম্পর্ক, সেগুলোতে নেগেটিভিটি বেশি দিন কেউই রাখতে চায় না, তুমি চাইছো না তোমার পার্টনার চাইছে, তার জন্য নেগেটিভিটি এখান থেকে খুব শীঘ্রই রিলিজ হবে। আর একটা কার্ড নেব। সন্ধ্যে চিন্তা ভাবনা তো ভালোই। এই ব্যক্তি কোনো ভালো পজিশনে থাকতে পারে, ব্যবসা করলে খুব বড় কিছু ব্যবসা করতে পারে, যার মধ্যে দায় দায়িত্ব, কর্তব্য, ভীষণ কর্তব্য পরায়ণ। যদি কোনো কিছু দায়িত্ব নেয়, তো সেটা 100% করবে, তার বেশি করবে তো কম নয়, ঠিক আছে? খুব ওয়ার্কহলিক, স্ট্রেংথ খুব বেশি, তার মাথায় অনেক দায়িত্ব, কর্তব্য, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি কিন্তু কন্টিনিউ তোমার কথা চিন্তা করে, কেননা দেখো, দায় দায়িত্ব, কর্তব্য, কর্ম, সেগুলো তো করতেই হবে, কিন্তু যেখানে তার মনের ব্যাপার আছে, যেখানে কেউ যদি কাউকে ভালোবাসে, তো তার কথাটাও তার মাথায় চলে। তো এই ব্যক্তি হাজার সমস্যা হোক বা হাজার যাই সিচুয়েশন হোক, এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, এবং এটা কিছু কিছু তোমার কিছু কিছু ক্ষেত্রে নিজে দায়িত্ব নিতে চায়। হুম। ফাদার ফিগার কোনো হতে পারে, একটু বসি নেচার হবে, কিন্তু এই ব্যক্তি লয়াল, যাকে বিশ্বাস করা যায়। কেননা এখানে লাভার্স কার্ড এসছে, অন্যান্য আরো কিছু কার্ড আসলে হয়তো অন্য কিছু মানে হতো, কিন্তু দেখো এখানে হচ্ছে সে তোমার সঙ্গে ব্যালেন্স হোক সেটা চায়। হ্যাঁ, সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স আসুক, কেন সে চায় না তোমার জীবনে এরকম কোনো হ্যাংম্যান থাকতো, মানে হ্যাংম্যান হয়ে থাকতো, যে আছে আছে, না থাকলে চলবে, এরকম না। সে তার নিজের একটা জায়গা চায়। কেননা যেহেতু এমপ্রয়ার কার্ড এসছে, তো যেহেতু এই ব্যক্তির নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আছে, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি একটা নিজস্ব জায়গা আছে, তো সেখান থেকে এই ব্যক্তি সবসময়ই চায় তোমার জীবনে একটা ভালো জায়গা থাকুক তার, যেখানে সম্মান বলো, যেখানে তার একটা দখল বলো, মানে এটা ভালোবাসার দখল বলছি, ঠিক আছে? এখানে কোনো ঝগড়াঝাটি করে নয়, এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, স্বচ্ছতা, এগুলো তার প্রয়োজন। হ্যাঁ, আর এই ব্যক্তিকে তুমি যদি বিশ্বাস করো, তুমি ঠকবে না। যদি বা আমি এটা সার্বিক ভাবে বলছি, বারবার বলবো, কিন্তু এনার্জি যেমন পিক করছি, সেই মেসেজ গুলোই তোমাদের দেবো। কারণ এই ব্যক্তি খুব শীঘ্রই তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, তো অতি অবশ্যই সেগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে। হুম।
আর এখানে দেখো এই ব্যক্তি খুব মানে নেগেটিভিটিকে রিলিজ করিয়ে দেওয়া বলো বা রিলিজ করা বলো, এই ব্যাপারটা তার মধ্যে আছে। স্পিরিচুয়ালিটির দিক দিয়ে বলো বা এমনি খুব ভালো অবজার্ভও করে। এই ব্যক্তির কাছে তুমি তার জগৎ। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা যে কোনো ভাবে যেন কন্টিনিউ হয়, থেকে যায়, কেননা এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে প্রচুর কিছু ইনভেস্ট করে। যত ব্যস্ত হোক বা যাই হোক, সময় দেওয়া বা ফোন করা বা খোঁজ নেওয়া, তোমাদের মধ্যে যেরকম সম্পর্ক আছে বা দেখা করা, এই ব্যক্তি কিন্তু সেগুলো মেনটেন করে এবং এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায়, কেননা তোমার জন্য তার জীবনে একটা আলাদা জায়গা আছে, যেটা শুধুমাত্র তোমারই। কোথাও হচ্ছে তোমার সঙ্গে একটা ভীষণভাবে কানেকশন ফিল করে। কাজে যে ব্যক্তির এরকম এনার্জি, এমপ্রয়ার, মানে যার সঙ্গে কথা বলতে গেলে 10 জনকে ভাবতে হবে, সেই ব্যক্তিও কিন্তু তোমার কাছে ভীষণ ছেলে মানুষ। তার মানে কি, তোমার কাছে তার এনার্জিটা সম্পূর্ণ আলাদা। কেন কাজের জায়গায় মানুষ ব্রেন খাটায়, কিন্তু সম্পর্কের জায়গায় মানুষ চলে মন থেকে, হৃদয় দিয়ে। তো এই ব্যক্তি তোমার সঙ্গে হৃদয় দিয়ে কানেক্টেড। সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা যথেষ্ট ভালো। আর এখানে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার, তুমি তার জীবনে একটা বিশেষ জন, ঠিক আছে, যার একটা আলাদা জায়গা আছে এবং যে সেটা কন্টিনিউ করতেও চায়। তো সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা খুবই ভালো। তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরাও পজিটিভ থাকো, নিশ্চয়ই আছো, পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, নেগেটিভিটি থেকে একদম দূরে সরে যাও। আর যতটা পারবে সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, সেটাও দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।